আজকের এই কেক তৈরিতে কোনো রকম ইলেকট্রিক বিটার ও ওভেন কিছুই লাগবে না। এছাড়াও যাদের কেক তৈরি করতে গেলে কিছুক্ষণ পরেই চুপসে যায় কিংবা স্পঞ্জ হয় না বা একদম সফট থাকে না, তাহলে তাদের জন্য আজকের এই কেকের রেসিপিটি দারুণ কাজে আসবে এবং A to Z একদম পারফেক্ট একটা রেসিপি। সম্পূর্ণ খুঁটিনাটি সব টিপস সহকারে রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি কাজে আসবে, তাই চেষ্টা করবেন না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো চলুন তাহলে পুরো রেসিপিটি এক নজরে একটাবার দেখে নিই কীভাবে এই কেকটা সুন্দরভাবে তৈরি করা যায়। কেক তৈরিতে 2টা ডিম আমি আজকে ব্যবহার করছি। ডিম সাধারণত কেক তৈরিতে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হয়। কেক তৈরিতে ঠান্ডা ডিম ব্যবহার করলে কিন্তু কেকটা ফুলতে চাইবে না বা ভালো হবে না, তাই আমি ডিমগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর আমি 2টা ডিম এখানে ব্যবহার করছি। এর বেশি কিন্তু লাগবে না। 1 পাউন্ডের কেক তৈরির জন্য 2টা ডিমই যথেষ্ট। এখানে আমি 1.25 কাপ পরিমাণ চিনি নিয়েছি, মানে হাফ কাপের থেকে কিছুটা বেশি। চিনিটা একবারে মিক্স না করে ধাপে ধাপে কয়েকটা বার দিয়ে মিক্স করতে থাকলে দেখবেন যে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। হ্যান্ড উইক্স দিয়ে অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এরকম ক্রিম টাইপের করে নিতে হবে। এই কেকটা তৈরিতে ডিমের ফোম ভাব কোনো প্রয়োজন নেই, তাই এরকম যখন ক্রিম টাইপের হয়ে চিনিটা পুরোপুরি গলে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি চিনি যতটুকু ব্যবহার করেছি ঠিক ততটুকুই এখানে তেল ব্যবহার করছি। চিনি আর তেলের পরিমাণ সমপরিমাণ থাকবে। এখানে আমি তুষের তেল ব্যবহার করছি, আপনারা কিন্তু এখানে অবশ্যই সয়াবিন তেলটা ব্যবহার করবেন। এই পর্যায়ে হাফ চামচ তেলের সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি যাতে করে ডিমের কাঁচা গন্ধটা আর না আসে। তেল দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া না করে ভালোভাবে যাতে তেলটা মিশে যায় সে পর্যন্ত মিশিয়েই তারপর এর সাথে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। শুকনো উপকরণগুলো একটু চেলে নিলে ভালো হয়, তাই এখানে আমি একটা চালনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণে ময়দা। অবশ্যই এখানে আপনারা ময়দাই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না। তো এখানে আমি সমান সমান চায়ের চামচে 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা এখানে আপনি এর বেশি দিতে পারবেন না, ঠিক এতটুকুই দিতে হবে। সবগুলো মেজারমেন্ট সঠিক রাখতে হবে। 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে, সেজন্য দিয়ে দিতে হবে। আর যদি না চান তাহলে কিন্তু না দিলেও হবে। এবার সবগুলো মিশ্রণ একত্রে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর খুব ভালোভাবে যাতে মিশে যায়, একেবারে স্মুথভাবে মিশে যায়, কোনো দলা দলা ভাব যেন এর মধ্যে না থাকে সেরকমভাবে কিন্তু এরকম ক্রিমি টেক্সচারে মিশিয়ে নিতে হবে। যখন মিশানোর পর দেখবেন যে ঘনত্বটা যদি একটু ঘন মনে হয় তাহলে এরকম জাল করে ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ একটু মিক্স করে পাতলা করে নিতে পারেন। খুব বেশি পাতলাও যেন না হয়ে যায়, মিডিয়াম করে ঘনত্বটা রাখতে হবে। ঠিক এই রকম দেখুন মিশ্রণটা হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এরকম উপর থেকে ব্যাটারটা ঢালার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন আমি এখানে 8 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি, তো আপনারা যে কোনো মোল্ডেই বসাতে পারেন। তো এর মধ্যে আমি একটা কাগজ কেটে দিয়েছি আর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে বেকিং পেপারের কাজটা করে নেয়। এখন উপর থেকে সেই ব্যাটারটা সাথে সাথেই ঢেলে দিচ্ছি। সাথে সাথে ঢেলে দেওয়ার পর একটা শাসলিক কাঠির সাহায্যে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছে যাতে করে যে লাম্পসগুলো থাকে সেগুলো আর না থাকে। একটু বাড়ি দিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা তৈরি করতে করতে যেই পাত্রে আমি কেকটা বেক করব সেই পাত্রটা একদম লো আছে, খুব ভালোভাবে হিট করে নিয়েছি এরকম ঢাকা দিয়ে। ভিতরে কিন্তু স্ট্যান্ড বসানো আছে। আর এরকম সিলভারের হাঁড়ি আর সিলভারের ঢাকনা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কেকের কালারটা ঠিক একদম ওভেনের মতো আসবে। তো আমি এরকম বড় হাঁড়ি নিয়েছি, আপনাদের কাছে এরকম বড় হাঁড়ি থাকলে অবশ্যই সেটাই ব্যবহার করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এই যে পাত্রটা যেখানে আপনি কেকটা বেক করবেন সেই পাত্রটা কিন্তু খুব ভালোভাবে হিট করে নিতে হবে। তো আমি এতটা সময় লো আঁচে রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে ওভেনের মতো ভিতরটা গরম হয়ে গিয়েছে। ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। আর কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা কিন্তু সঠিক রাখতে হবে, কারণ চুলার আঁচ মিডিয়ামেও রাখতে পারবেন না, আবার একেবারে লোয়েও রাখতে পারবেন না। লো মিডিয়ামের মাঝামাঝি চুলার আঁচটা রাখতে হবে। চুলার আঁচ কিন্তু কিছুক্ষণ পরপর কমানো বাড়ানো কোনোভাবেই যাবে না, জাস্ট একই আঁচে সম্পূর্ণ কেকটা বেক করতে হবে। কেকটা বেক করতে আমার 45 মিনিট সময় লেগেছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু 50 মিনিট সময় লাগতেও পারে বা কমও লাগতে পারে। তো অবশ্যই একটু চেক করে নেবেন, 40 মিনিটের উপরে হলেই চেক করে নিতে হবে।
তো অবশ্যই এভাবে শাসলিক কাঠির সাহায্যে একটু চেক করে নেবেন যে ভিতরটা কাঁচা আছে কিনা। যদি দেখেন এরকম ক্লিয়ার বের হচ্ছে তখন বুঝবেন কেকটা ভিতর থেকেও একদম ভালোভাবে তৈরি হয়েছে। গরম অবস্থায় নামিয়ে আমি এখানে উপর দিয়ে গরম গরম থাকতেই সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। চিনি যতটুকু ততটুকুই জল মিক্স করে চিনির সাথে তারপর সুগার সিরাপটা তৈরি করতে হয়। একদম বেকারির মতো করে তৈরি করতে হলে কিন্তু এরকম সুগার সিরাপটা উপর দিয়ে একটু দিয়ে দিতে হবে। এরপর আমি গরম ভাপে ভাপে উপর দিয়ে একটা সাদা সুতির কাপড় দিয়ে এভাবে ঢেকে দিব, পুরোপুরি যাতে কেকটা ঠান্ডা হয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব। আর তারপর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবার মোল্ড আউট করার জন্য সাইডের অংশগুলোকে ছুরি দিয়ে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই অবস্থাতে একটু ধীরে ধীরে ছাড়াতে হবে। আমি এই ক্ষেত্রে একটু তাড়াহুড়া করেছিলাম, তো আমার সাইডের অংশগুলো একটু বাদ পড়ে গেছে। তবে কেকটা কিন্তু ভিতর থেকে খুব ভালো হয়েছে, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে আমি আপনাদের সাথে এখন কেটে শেয়ার করছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি এই কেকটা একটা বার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অত্যন্ত মজার হয়েছিল খেতে, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করে এই কেকের রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। 100% আপনারা যদি সঠিক মেজারমেন্ট অনুযায়ী এই কেকটা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা বিফলে যাবেন না। এইটুকু ভরসা অন্তত আমি দিতে পারি। একদম দেখুন পুরো যেন ওভেনে তৈরি করা এরকমই হয়েছে। তবে আপনারা সম্পূর্ণই দেখলেন চুলাতেই কিন্তু আমি এই কেকটা সম্পূর্ণ বেক করেছি, কারণ আমার ওভেন ছিল না। তো অবশ্যই রেসিপিটি যদি শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনার কাছের মানুষরাও উপকৃত হবে। এরকম আরও মজার রেসিপি দেখার জন্য এবং পারফেক্ট রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।